হ্যালো, চলো তোমাদের সাথে আজকে একটা ম্যাগির রেসিপি শেয়ার করি। প্রথমে ম্যাগিগুলো প্যাকেট থেকে খুলে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি টোটাল 8টা ম্যাগি নিয়েছি। তারপরে ম্যাগিগুলো হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিয়েছি, কারণ না হলে গোটা গোটা থাকলে আমার রান্না করতে খুব সমস্যা হয়। আমি তো এখনও অত পাকাপোক্ত রাঁধুনি নই। তারপরে ভাঙার পর ঠিক এরকম দেখতে হয়েছে, ছোট ছোট করে ভেঙে নিয়েছি, যাতে রান্না করতেও সুবিধা, খেতেও সুবিধা। তারপর একটা বাটিতে সমস্ত ম্যাগির মশলাগুলো সব প্যাকেট থেকে বার করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেলে ম্যাগিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু সাদা তেল বা সরষের তেল, যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, দিয়ে দেবে, আর অল্প নুন দিয়ে দেবে। তারপর ম্যাগিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এরকম পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছিলাম ছোট ছোট করে। তারপর একটু সরষের তেল কড়াইয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ তার মধ্যে আমি একটা সস রেডি করে নিয়েছি। অল্প 1-1.5 চামচ সয়া সসের মধ্যে একটু টমেটো সস দিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে। এটা যখন ম্যাগিটা রান্না করব তার মধ্যে দেব, তাহলে ম্যাগিটা একটু বেশি টেস্টি হবে, আর একদম শুকনো শুকনোও হবে না বা লেগে লেগে যাবে না। সসটা রেডি করা হয়ে গেলে ততক্ষণে আমার পেঁয়াজ লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা ম্যাগিটা। ও হ্যাঁ, সিদ্ধ করা ম্যাগিটা জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে তারপর রেখে দেবে জল ঝরতে। তারপর ম্যাগি দেওয়ার পরে একটু নাড়িয়ে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ম্যাগি যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সসের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে সেটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েই নাড়াবে, কারণ ম্যাগি যেহেতু সিদ্ধ, এখানে বয়েল হওয়ার মতন বা বেশিক্ষণ কুক হওয়ার মতন কিছু নেই। ও হ্যাঁ, মাঝে আমি ডিম ভুজিয়া করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সার্ভ করে দেবো। ব্যাস রেডি।